সূরা ইখলাস যারা পড়েন, আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাতে এটা ধরেছিল, কুল হু আল্লাহু আহাদ কামেলে যখন ভাই ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে, ওই সময় তো এমনিতেই ভয়তে ভয়তে থাকি। আমারে বলছে সূরা ইখলাস পড়েন, তো ইখলাস আমার মেয়েও পড়তে পারে, আর না পড়ে আমি কুল হু আল্লাহু আহাদই বলেছি। উনি বলছে কথা বলেন, আমি বললাম স্যার কি ভুল হয়েছে? বলছে না, অধিকাংশ মানুষ বলে কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু হবে না আল্লাহু, ও আর উপরে জবর আছে, যদি আপনি থেমে যান তাহলে তারপরে আল্লাহ বলেন। এই জন্য যে সূরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন, আপনি উইনার হয়ে যাবেন। বুখারী শরীফের 5012 নম্বর হাদিসের ভিতরে আসছে, আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, ফেইলার হয়ে যাচ্ছেন, বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন, কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না, আপনি বিজয় লাভ করতে পারছেন না। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা বিজয় দান করবেন যদি আপনি এই সূরাটি পড়ে কাজ শুরু করতে পারেন। এটা আমার কথা নয়, বুখারী শরীফের 5012 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময়, রাতের বেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আর একটা দোয়া শিখাই দেই, ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রাসূল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন, তো যে সূরাটি তিলাওয়াত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এবং যে সূরাটি 3 বার পাঠ করলে কোরআনুল কারীম একবার তিলাওয়াতে সওয়াব পাওয়া যায়, এবং যে সূরাটি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি মর্যাদাবান সূরা, এবং যে সূরাটি পাঠ করলে জান্নাতে আপনার জন্য অট্টালিকা নির্মাণ হয়ে যায়। আসুন সেই আকর্ষণীয় সহজ ছোট্ট সূরাটি সম্পর্কে আমরা আলোচনা শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তিলাওয়াত করতে শুনলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ। তওবা করার দোয়া, তওবা করার জন্য আর হুজুর ডেকে আনতে হবে না। আপনি যদি এই দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর।